নেক্সট হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। এসওপির পরে যে জিনিসটা আমাদের যে জিনিসটা আমাদের খুবই দরকারি বা খুবই ইম্প্যাক্টফুল, এটা হচ্ছে আমাদের লেটার অফ রিকমেন্ডেশন। সো লেটার অফ রিকমেন্ডেশন সাধারণত আমরা হচ্ছে টিচারদের কাছ থেকে নিই। অনেক ক্ষেত্রে লেটার অফ রিকমেন্ডেশন কোনো টিচার বাদে হচ্ছে, যদি তোমার কোনো বস থাকে, তুমি হয়তো কোনো একটা রিসার্চ এজেন্সিতে কাজ করো, সেখানে হয়তো তোমার কোনো একটা কোনো জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, বা এরকম কোনো রিসার্চ ফ্যাসিলিটিতে কাজ করো, ওখানে তুমি চাইলে তোমার বসের কাছ থেকে, যে হচ্ছে ল্যাবের ধরো ইনস্ট্রাক্টর বা ল্যাবের হেড, সে হচ্ছে চাইলেও তোমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিতে পারে। ইন জেনারেল আমরা সবসময় টিচারদের কাছ থেকে, আমাদের ডিপার্টমেন্ট টিচারদের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন দিই। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে লেটার অফ রিকমেন্ডেশন একেবারে প্রথমে জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মিসকনসেপশনস। মিসকনসেপশনটা হচ্ছে, অনেকেই মনে করে যে লেটার অফ রিকমেন্ডেশন যত হায়ার অথরিটি থেকে যাবে তত ওই লেটার অফ রিকমেন্ডেশনটা, কারণ এটা আমাদের তো তাদের যতটুকু এটা হচ্ছে তথ্য হচ্ছে ওইটা গ্রহণযোগ্য, কারণ হচ্ছে আমরা তো হচ্ছে এই ধরনের সোসাইটিতে বড় হয়েছি, যেখানে হচ্ছে এই ধরনের লেটার, এই ধরনের রেকমেন্ডেশনে চাকরি হয়ে যায়, রেকমেন্ডেশনে প্রার্থী দেখা যায়, প্রমোশন হয়ে যায়। তো আমরা সবসময় মনে করি যে হায়ার অথরিটির রেকমেন্ডেশন মানেই হচ্ছে ভালো। বাট ইউএস ইউনিভার্সিটিতে এই ধরনের, বর্তমান ইন্টারনেটের যুগে হায়ার অথরিটি, তুমি প্রফেসরের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন দিচ্ছ, অনেক এনরিচ প্রোফাইল প্রফেসর, তার রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক ভালো, সে অনেক বছর ধরে এই ফিল্ডে আছে, পুরো দুনিয়া তাকে চিনে, ওই প্রফেসরের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেওয়া মানে সিলেক্ট ওই লেটার অফ রিকমেন্ডেশন স্ট্রং। এটার কোনো লেটার অফ রিকমেন্ডেশন কিভাবে স্ট্রং হয়? লেটার অফ রিকমেন্ডেশনে দুইটা জিনিস থাকলে এটা স্ট্রং হয়। একটা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন দিচ্ছে, অর্থাৎ যে তোমার রেফারি, ওই রেফারি তুমি কতটা ভালোভাবে চিনি, তার সাথে তোমার ক্লোজনেস কতটুকু। তাহলে বাবা মায়ের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেই না, সে তোমাকে একাডেমিক্যালি কতটুকু ভালোভাবে চিনি, তার সাথে তোমার কতটুকু ক্লোজনেস। এখন কার সাথে আমার একাডেমিক্যালি ভালো হয়? যে আমার বেশি কোর্স নিয়েছে, যার সাথে আমার ইন্টারাকশন বেশি হয়েছে, যে যার সাথে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, লাইক আমার থিসিস সুপারভাইজার, অন্য কারোর সাথে যদি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে টিচারদের, তাহলে যাদের সাথে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, যারা আমার কোর্স নিয়েছে বেশি, যারা আমার ল্যাবে ছিল, যারা আমাকে অনেক ক্লোজলি দেখেছে, তারা হচ্ছে আমাকে ভালো একটা রেকমেন্ডেশন দিতে পারে, কারণ তারা আমার স্কিল কি, আমার নলেজ কি, আমি কি কি জিনিস পারি, আমার উইকনেস কি, আমার স্ট্রং এরিয়া কোনগুলো, ওগুলোর ব্যাপারে কথা বলতে পারবে। এখানে হচ্ছে লেটার রিকমেন্ডেশন, রেফারি হচ্ছে ওই রেফারি স্ট্রং যে হচ্ছে তোমাকে সবচেয়ে ভালো চিনে। এক্ষেত্রে প্রফেসর, আরো হায়ার অথরিটি, চেয়ারম্যান, এগুলো হওয়ার কোনো দরকার নেই। যদি এরকম হয় যে তোমার তিনজন, সাধারণত তিনজন, দুইজন বা অনেক ক্ষেত্রে চারজনও চায় যে তোমার রেফারি তিনজনের তিনজনই লেকচারার, বাট তিনজনের তিনজনই হচ্ছে তোমাকে খুব ভালোভাবে চিনে, তারা হচ্ছে তোমার স্কিল নলেজের ব্যাপারে ভালো একটা রিফ্লেকশন দিতে পারে, ভালো একটা স্টেটমেন্ট দিতে পারে, তার সাথে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তাহলে ওই লেটার অফ রিকমেন্ডেশন, তুমি একটা প্রফেসরের কাছ থেকে একটা গদ্দাদার লেটার অফ রিকমেন্ডেশন নিচ্ছ, যার সাথে তোমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, সে হয়তো তোমার একটা বা দুইটা কোর্স নিয়েছে, সে হয়তো চেয়ারম্যান আছে বা চেয়ারম্যান ছিল, তো ওই লেটার অফ রিকমেন্ডেশন অতটা ইম্প্যাক্টফুল না যার সাথে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স এবং তোমাকে বেশি বেশি কোর্স নিয়েছে, যার সাথে তোমার ইন্টারাকশন বেশি। তার মানে মিসকনসেপশনটা হচ্ছে প্রফেসর এখানে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে টিচার হলেই হলো, কার সাথে তোমার ইন্টারাকশন বেশি ছিল, কে তোমাকে সবচেয়ে বেশি পরিমাণে এভালুয়েট করতে পারবে। দেন সেকেন্ড জিনিসটা হচ্ছে, আমাদের দেশে, আমাদের ডিপার্টমেন্ট বলো, অন্য যে কোনো ডিপার্টমেন্ট বলো, আমাদের পুরো হোল কারিকুলামে যে লেটার রিকমেন্ডেশন দেয়, আমাদের ম্যাক্সিমাম টিচার তাদের আইডিয়া নিয়ে লেটার রিকমেন্ডেশনটা কিভাবে দেওয়া উচিত, বা লেটার রিকমেন্ডেশনে কি লেখা উচিত, এটা নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক পোস্ট দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেকে দিয়েছে, তো আমি এগুলো বলছি না। তো তোমরা এটা জানো, এটা একটা স্টাবলিশড ফ্যাক্ট। সো এই কারণে হচ্ছে, যদি তোমার রেফারি তোমাকে বলে যে আমার লিখতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটা ড্রাফট লিখে দাও, তাহলে এটাতে আশা হতো না হয়, তুমি আলহামদুলিল্লাহ বলবে এবং খুব খুশি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা ইউনিক অপরচুনিটি। তোমার রেফারি যখন নিজ থেকে লিখে একটা লেটার রেকমেন্ডেশন পাঠায়, সে সাধারণত একটা ইন জেনারেল লেটার রেকমেন্ডেশন বলে, এটা হয়তো সে আরো চার পাঁচটা স্টুডেন্ট তার কাছে এসেছে, তাদেরকেও সেম জাস্ট কথাগুলো একটু চেঞ্জ করে, তোমার সিজিতে কোর্স গ্রেড ওগুলো একটু চেঞ্জ করে রেকমেন্ডেশন। এই ধরনের লেটার রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন, এই ধরনের কমন এবং জেনারেলাইজ লেটার রিকমেন্ডেশন খুব 10 আউট অফ খুব কম স্কোর পায় যখন একাডেমিক কমিটি ওগুলো এভালুয়েট করে। So, এই কারণে হচ্ছে, তুমি যদি চেষ্টা করো নিজের লেটার রিকমেন্ডেশন গুলো, তোমার যদি বলে ড্রাফট লিখে দিতে, খুব খুশি মনে এটা নিবে, কারণ হচ্ছে দেন তুমি হচ্ছে নিজেকে
টিচারের পজিশনে কল্পনা করবে এবং সেখান থেকে নিজেকে রিফ্লেক্ট করবে। অবশ্যই ল্যাটারাল রিকগনিশন আমরা সাধারণত এক্সাজারেট করি, কারণ এখানে গুড এই ক্যান্ডিডেটটা নিউট্রনিক্স প্রফিসিয়েন্সি গুড, এটা বলার মানে হচ্ছে এটা একটা নেগেটিভ কথা বলতে হবে তার নিউট্রন প্রফিসিয়েন্সি এক্সট্রা অর্ডিনারি, ইউনিক, এক্সেপশনাল, এই ধরনের ওয়ার্ড গুলো আমরা ল্যাটারাল রিকগনিশন ইউজ করি। তো তুমি হচ্ছে ল্যাটারাল রিকগনিশনটা, এখন ল্যাটারাল রিকগনিশন বলতে আচ্ছা আমি তো একটু আগে এসপি লিখলাম, এখন আবার ল্যাটারাল রিকগনিশন লিখতে, তাও আবার আমাকে হয়তো তিনজন টিচারের কাছে গেছে, তিনজন টিচারই আমাকে বলেছে ল্যাটারাল রিকগনিশনটা তুমি লিখে আমাকে ট্রান্সফার করো। এখন এই যে তিন এসওপি এবং তিনটা ল্যাটারাল রিকগনিশন, তিনগুলো কিন্তু তিনটা একদম ভিন্ন থাকতে হবে, একদমই ইউনিক থাকতে হবে। এসওপি হচ্ছে তোমার হোল একাডেমিক রিফ্লেকশন। প্রত্যেকটা ল্যাটারাল রিকগনিশন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ওয়েতে, একটা ওয়েতে, আরেকটা ওয়েতে, আরেকটা ওয়েতে। এক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে হচ্ছে যে সময় ড্রাফট লিখতে দেওয়া হয়, আমাদের স্টুডেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টালেক্টুয়াল রিকমেন্ডেশন হাবিজিবি একই কথাবার্তা লিখে, এবং যখন সে একাডেমিক কমিটিটা ওপেন করে, সে যখনই তিনটা লেটার রিকমেন্ডেশন তার সামনে ওপেন করে, সে দেখে বুঝে ফেলে যে এটা আসলে একজন লোক তিনটা লেটার রিকমেন্ডেশন লিখেছে, এবং সে ওই ওই ধরনের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ওইটা আর এভালুয়েটই হয় না, দেখা যায় যে ওইখান থেকে ডিসিশন দিয়ে রিজেক্ট করে। এই কারণে হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে অল থ্রি লেটার রিকমেন্ডেশন অবশ্যই ইউনিক হতে হবে, এবং এটা হচ্ছে টিচারের পজিশনে নিজেকে কল্পনা করো, তুমি হচ্ছে এবার তোমার স্ট্রং অ্যাট্রিবিউট গুলো কিভাবে তোমার সাথে ইন্টারাকশন হলো, কিভাবে সে তোমাকে এভালুয়েট করলো, ওগুলো হচ্ছে এভালুয়েট করবে। এটা অবশ্যই অবশ্যই অ্যাসপির সাথে এটা ডিফারেন্স থাকবে। এসওপি আর লেটার রিকমেন্ডেশন, এখন এগুলোর যে এগুলোর কি কি ডিফারেন্স থাকবে, কিভাবে সে এগুলো লিখতে হয়, এগুলো নিয়ে আসলে কথা বলে, এগুলো নিয়ে অনেক পোস্ট আছে, বাট তুমি এটা অলরেডি হচ্ছে তুমি এই লেভেলে এসে তোমার একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা। তো অবশ্যই এসওপি এবং লেটার অফ রিকমেন্ডেশন তিনটাই হচ্ছে আমার একদম ইউনিক থাকতে হবে, এবং তিনটা যে লেটার অফ রিকমেন্ডেশন তিনটা যাতে একদম আলাদা আলাদা থাকে। এক্ষেত্রে হচ্ছে তুমি হয়তো একটা জিনিস ফোকাস করলে, একটা জিনিস ফোকাস করলে, এটা একটা ওয়ে হতে পারে, তার মানে এটা যে এই ওয়েটাই ফলো করবে, এটা বাদেও আরো অনেক ওয়ে আছে যেভাবে লেটার অফ রিকমেন্ডেশন গুলো তৈরি করতে হবে। লেটার রিকমেন্ডেশন নিয়ে আমার আর তেমন কিছু বলার ইচ্ছে নেই।